চরণী বড় মা রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর বাড়ির সকলের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত যে সমস্ত গুরু দাদারা, ভাইয়েরা, মায়েরা এবং যারা অদীক্ষিত যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, সকলের চরণে আমার রামানন্দ জয় গুরু। সরকার বাড়ির এক বিশেষ ঐতিহ্যবাহীপূর্ণ এই বাড়ি। এই বাড়িতে যিনি প্রথম ঠাকুরের আবির্ভাব ঘটিয়েছিলেন তিনি হচ্ছেন আমার সম্পর্কে খুশশ্বশুর মশাই শান্তিনাথ সরকার মহাশয়, এবং ওনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রদ্ধেয় শিশির সরকার মহাশয়। ওনার বিষয়ে আমি আরামবাগের কালীপুর মন্দিরের রবি দত্তদার থেকে শুনেছি। উনিও এই সরকার বাড়িতে ঠাকুরের আবির্ভাবের জন্য বিশেষভাবে উনি যুক্ত ছিলেন। এছাড়াও সরকার বাড়ির আর যে সমস্ত দাদারা যুক্ত ছিলেন পরবর্তীকালে, অনন্ত সরকার মহাশয়, আমাদের শ্রদ্ধেয় অমর সরকার মহাশয়, এবং যিনি আমার ছোট কাকা তিনি শ্রদ্ধেয় সুশান্ত সরকার মহাশয়, যিনি ঠাকুরকে নিয়ে সদাই ব্যতিব্যস্ত থাকতেন। যেখানে সৎসঙ্গ হতেন তিনি আগে দৌড়ে এবং খোঁজ নিতেন যে বুলটি এসেছে কিনা, জামাই এসেছে কিনা, নাতি এসেছে কিনা। এমন কোনো জায়গা নাই যে উনি অমর সরকার মহাশয়, বাবলু সরকার মহাশয় এবং আমার শ্বশুর মশাই কাশীনাথ সরকার মহাশয় এনাদিকে খানাকুল, ঠাকুরানী চক, কালীপুর, দূর দূরান্তে যেইখানে সৎসঙ্গ শুনেছেন ওনাদের কানে এসেছেন, ওনারা গেছেন। যাই হোক, আমি কোনো সুবক্তা নয়। আমি 10 বছর ঠাকুরের চরণস্থলে ঠাঁই পেয়েছি। তাও আমি ভাবতাম যে আমার বাড়িতে তো ঠাকুর আছে, সে মা সিংহবাহিনী